আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। ইউরফ্যান্সি ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আমরা যারা এমএস ওয়ার্ডে কাজ করি, আমাদের অনেক সময় বাংলা এবং ইংরেজি এই দুইটা একই টাইমে লিখতে হয়। আমরা এই কাজগুলি কীভাবে করি? প্রথমে আমরা বাংলা ফন্ট এনে এখান থেকে বাংলা ফন্ট সিলেক্ট করে তারপরে আমরা বাংলা লিখি। তারপর আবার যখন ইংরেজি প্রয়োজন হয় তখন এখান থেকে ইংরেজি ফন্ট সিলেক্ট করে ইংরেজি লিখি। এতে আমাদের অনেক সময়ের অপচয় হয় এবং কাজটি অনেকটা বিরক্তিকরও বটে, বারবার ইংরেজি এবং বাংলা ফন্ট চেঞ্জ করা। এখন এই কাজটুকুল যদি আমরা একটি টেকনিক অবলম্বন করে করি তাহলে আমাদের এই কাজটি অনেক সহজ হয়ে যায়। এতে আমাদের সময় অপচয় কমে যায় এবং আমরা স্মুথলি কাজটি করতে পারি। তো এই জন্য কী করতে হবে? প্রথমে আমাদের এই কম্পিউটারে বিজয় 52 এই সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হবে। তারপর দ্বিতীয়ত প্রথমে আমি একটা ফন্ট সিলেক্ট করে নিব, বাংলা ফন্ট। এই বাংলা ফন্ট আমি সিলেক্ট করে নিব কালপুরুষ অথবা নিকুশ। কালপুরুষ এবং নিকুশ এই দুইটি ফন্টের যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নিব। কালপুরুষ এবং নিকুশ অনেকটা শুটনি এমজির মতোই। তাহলে আমি কালপুরুষ এই ফন্টটি সিলেক্ট করে নিলাম। কালপুরুষ ফন্টটি সিলেক্ট করার পর এবার আমি কিবোর্ড থেকে 3টি কি একসাথে চাপবো। এটা হচ্ছে কন্ট্রোল অল্টার ভি। কন্ট্রোল অল্টার ভি এই 3টা বাটন একসাথে চাপলাম। চাপার ফলে দেখো আমার ইউনিকোড ফন্টটা সিলেক্ট হয়ে গেছে। এবার আমি বাংলা লিখব। লিখলাম আমাদের 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 দেশের নাম বাংলাদেশ। এবার আমি বাংলাদেশ এই সব নামটা ইংরেজিতে লিখব। এই জন্য আমি কি করব? আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ভি এই 3টা কি একসাথে চাপবো। দেখো আমার ইংলিশ ফন্টটা এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার আমি বাংলাদেশ লিখি, বাংলাদেশ ইংরেজিতে লিখলাম। এবার আমি আবার বাংলাতে লিখব। আবারও ফন্টটা চেঞ্জ করে নিব, কন্ট্রোল অল্টার ভি দিয়ে। এখানে দেখো ইউনিকোড চলে আসলো। আমি আবার বাংলা লিখব। এর রাজধানীর নাম ঢাকা। আমি ঢাকা শব্দটা ইংরেজিতে লিখবো। এই জন্য আমি কি করব? কন্ট্রোল অল্টার ভি দিয়ে দেখো এই যেখানে ইংলিশ ফন্টটা আসলো, আমি এখানে ইংরেজিতে লিখে দিব DHAKA ঢাকা। এভাবে বারবার যখন বাংলা এবং ইংরেজি ফন্ট আনার প্রয়োজন হয় তোমরা এই সিস্টেমে কাজটা করবে, তাহলে তোমরা সহজে এবং দ্রুত যে কোনো কাজ করতে পারবে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ছোট লেসনটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সর্বোপরি সাবস্ক্রাইব করো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।